আলহামদুলিল্লাহ আমরা এখন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ক্রস করে চলে আসছি। আমরা ওয়েট করতেছি আর আমরা ফাইনাল বোর্ডিংয়ে যাব। কিন্তু আপনাদেরকে একটা ইমিগ্রেশনের অভিজ্ঞতা শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমার আগে কয়েকটা দেশ ভিজিট করা ছিল, থাইল্যান্ড, মালয়েশিয়া। তো ইমিগ্রেশন আসার পর আমাকে বললো যে আপনার ভিসাটা চেক করতে হবে, আপনি ভিসাটা চেক করে আসার পরে আমি গেলাম। আমাকে বললো যে আপনি ভিসা যে করছেন আপনি ওই মেইলটা দেখান। এখন আমি মেইল দেখানোর পরে আমাকে এখানে একটা ভিসা ওকে লিখে দিয়েছে। তারপর আমি ইমিগ্রেশন আসলাম। ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুবই আন্তরিকতা দেখাইছে যে উনি আমার সাথে খুব সুন্দর ব্যবহার করছে। মানে এটা আসলে আমি কখনোই দেখি নাই। আমি এই পর্যন্ত প্রায় 7টা দেশ ভিজিট করছি, প্রায় 11 বার, কিন্তু এখন পর্যন্ত এইরকম ইমিগ্রেশন আমি কখনোই পাই নাই যে আজকে এত সুন্দর ইমিগ্রেশন হয়েছে। কিন্তু আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমার বন্ধু। কিন্তু সমস্যা আরেকটা হয়েছে, যেহেতু টিকিটটা আমি নিজেই করেছি, আমার বন্ধুর এবং আমার, তো তার একটা সমস্যা হয়েছে। সেখানে হচ্ছে তার নাম হচ্ছে আব্দুর রহিম। এখানে তার নাম আছে, পাসপোর্ট হচ্ছে আব্দুর রহিম ROHIM, কিন্তু আমি ভুলবশত তার নাম টিকিটে দিয়ে ফেলেছি আব্দুর রাহিম RAHIM। তো আমি এটা নিয়ে আসলে খুবই টেনশনে ছিলাম, কিন্তু আমার বন্ধু কিন্তু জানতো না বিষয়টা, কিন্তু জানলে হয়তো ও অনেক টেনশন করতো। এই জন্য আমি কিন্তু আমি এটা ওকে কিছু বলি নাই। তা আলহামদুলিল্লাহ দেখলাম ও কোনো কোয়েশ্চেন করে নাই, কোনো সমস্যা হয় নাই। বন্ধু বল, কি অবস্থা তোর? সমস্যা হয় না, আসলে মনে হয় যে হয়তো ওই যে পাসওয়ার্ড নাম্বারটা ঠিক ছিল, সমস্যা হয় না, নামের স্পেলিংয়ে বলেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ইমিগ্রেশনটা অনেক ভালোই ছিল, ইমিগ্রেশন অনেক স্মুথ, কোনো ঝামেলা হয় নাই। আমি এর আগে তো শ্রীলঙ্কা, নেপাল গেছিলাম, তখন আসলে ইমিগ্রেশনে অনেক টাইম লস হয়েছে। কিন্তু আমি তো ভাবছি আজকে এত ইজিলি আমি ইমিগ্রেশন পার হতে পারবো, আসলে ভাবতেও পারি নাই। খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা ব্যাংককে গিয়ে আপনাদের আবার আমরা ভিডিও শুরু করবো ইনশাল্লাহ। কথা হবে ব্যাংককে।